অথবা হোয়াটসঅ্যাপ করুন 9883106409 এই নাম্বারে। নমস্কার, জয় শ্রী গণেশ। শুভলাভ অনুষ্ঠান আপনারা দেখছেন, লাইভ ফোন ইন অনুষ্ঠান। আবার আপনাদের সামনে রাজদা এসে উপস্থিত। রাজদা মানেই আপনারা জানেন নতুন কিছু আলোচনা, গ্রহগত আলোচনা, প্রচুর মানুষের ভালোবাসা, প্রচুর মানুষের আন্তরিকতা। প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু অজানা তথ্য জানতে পারেন। প্লাস আপনারা এত বছর ধরে অনুষ্ঠান দেখছেন, বহু মানুষ যে উপকৃত হচ্ছেন তারা কিন্তু ফোন করে জানাচ্ছেন, সেগুলো কিন্তু আপনারা শুনছেন। টিভি স্ক্রিনে দেখুন প্রতিটা চেম্বারগুলো যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে বসি। একাধিক জায়গায় আমার চেম্বার আছে, সেটা নতুন করে বলার কিছু নেই। এত বছর ধরে, 17টা বছর ধরে আপনারা দেখে আসছেন রাজদার কাছ থেকে। রাজদার প্রতিটা চেম্বার কিন্তু মানে এত বছর ধরে কিন্তু এক জায়গাতেই আছে, ফোন নাম্বারটাও কিন্তু একই আছে। তো তার জন্য অবশ্যই যারা নতুন দর্শক বন্ধু যারা আছেন, প্রত্যেক দিনই নতুন নতুন ভিউয়ার্স বাড়ছে, তারা ভালোবাসছেন, তারা চেম্বারে দেখা করছেন, সত্যি খুব ভালো লাগে। এটাই হচ্ছে পাওয়া, এটাই হচ্ছে গণেশজির একটা আশীর্বাদ যে এত বছর ধরে আমরা প্রোগ্রাম দেখছেন। শুধুমাত্র থেমে থাকছেন তা নয়, ঘরে বসে থাকছেন তা নয়, ফোন করে অনলাইনে প্রেডিকশন জানছেন, প্লাস সেখান থেকে কি উপায় আছে, কি করে কি মুক্তি পেতে পারি রাজদা, সেই ব্যবস্থা আপনি করে দেন। তার জন্য শুভ শুভ মুহূর্তগুলোতে আমি সবসময়ের জন্য তুলে ধরার চেষ্টা করি। টিভি স্ক্রিনে ডেটগুলো যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে লিখে নিন। প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বারে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার অর্থাৎ 3 তারিখে আমাকে আমরা 3 জুন আমাকে আমরা পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি। 3 জুন আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আগামীকাল দক্ষিণেশ্বর, আগামীকাল যারা দেখাতে চাইছেন দক্ষিণেশ্বর চেম্বারে আমাকে আগামীকাল পাচ্ছেন। আগামীকাল আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন আগামীকাল। 29 তারিখ আমাকে আমরা পাচ্ছেন, 29 তারিখে আমাকে আমরা পাচ্ছেন মেচেদা, খুব কাছের চেম্বার, খুব বহু বছরের চেম্বার, মানুষের ভালো লাগার চেম্বার। হোটেল হিন্দুস্তানে বহু পুরনো চেম্বার, বহু বছর ধরে আমি বসছি, আপনারা জানেন। টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে, অবশ্যই সেটাকে আমরা যারা বুকিং করতে চাইছেন, অর্থাৎ 29 তারিখে যারা দেখাতে চাইছেন পূর্ব মেদিনীপুরে মেচেদা চেম্বারে যারা দেখাতে চাইছেন আমাকে পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার অর্থাৎ 29 তারিখ। 29 তারিখে আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। আমাকে 7 তারিখে পাচ্ছেন কাথি, 7 তারিখে আমাকে আমরা কাথি চেম্বারে পেয়ে যাচ্ছেন। 7 জুন আমাকে কাথি চেম্বারে পাচ্ছেন। 8 জুন কৃষ্ণনগর, 8 তারিখে জুন মাসের 8 তারিখে আমাকে আমরা কৃষ্ণনগর চেম্বারে পাচ্ছেন। জুন মাসের 15 তারিখে দুর্গাপুর, জুন মাসের 15 তারিখে দুর্গাপুর বর্ধমান পাচ্ছেন 16 তারিখ। আর আপনারা 29 জুন অর্থাৎ জুন মাসের 29 তারিখে তারাপীঠ চেম্বারে পেয়ে যাচ্ছেন। অবশ্যই আলোচনায় ফিরবো, দেখে নেই কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থটা বলুন, আপনার নামটা বলুন। 29/4/1990। 29/4/1990। জন্ম সময় দুপুর 1টায়। দুপুর 1টায়। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি, জলপাইগুড়ি। বেশ। জন্মবার হচ্ছে রবিবার, জন্মবার হচ্ছে রবিবার 29 এপ্রিল 1990। গণেশজির কৃপায় আপনারা অনুষ্ঠান দেখছেন। এই অনুষ্ঠানটা আপনারা কিন্তু এতদিন ধরে দেখছেন, এত মানুষ উপকার পাচ্ছে সেটা কিন্তু আপনারা জানেন। প্লাস রাজদার কাছ থেকে যে আপনি যে জানতে চাইছেন কি উদ্দেশ্য, মানে আপনি রাজদার প্রোগ্রাম আমার প্রোগ্রাম কতদিন ধরে দেখছেন? মাসখানেক। তারপর নতুন ভিউয়ার্স, আমি যে বললাম প্রত্যেক দিন নতুন নতুন ভিউয়ার্স কিন্তু আমার উৎপত্তি বাড়ছে। তো কেন? আমার প্রোগ্রাম থেকে কি পেয়েছেন, কি ভালো লাগে আপনার? আচ্ছা আচ্ছা, 29 এপ্রিল 1990। জন্মবার হচ্ছে দুপুর 1টার সময়। জন্মবার হচ্ছে দুপুর রবিবার, তাই তো?
জন্ম বার হচ্ছে রবিবার, জন্ম সময় হচ্ছে একটা। মিথুন রাশির ক্ষেত্রে এখন ভালো সময় আসছে, মিথুন রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, মিথুন রাশির ক্ষেত্রে ভালো সময় চলছে। কিন্তু আপনার এখন এই মুহূর্তে প্রথম কথাটাই বলবো, গ্যাস অম্বল, লিভারের সমস্যা, স্কিনের সমস্যা, এইগুলো বাড়বে। শনি রাহু এখানে পিসার্স যোগ উৎপত্তি হয়েছে। এই পিসার্স যোগ যদি থাকে, অর্থাৎ এই পিসার্স যোগ যদি থাকে, তার সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা গেছে জন্মকুণ্ডলিতে আপনার রোগ ব্যাধি নিয়ে প্রচন্ড পরিমাণে কিন্তু আপনাকে ভুগতে হবে, হচ্ছেও। হ্যাঁ কিনা বলবেন? রোগ ব্যাধি নিয়ে আপনাকে ভুগতে হবে। মঙ্গল পীড়িত, অর্থাৎ বিবাহিত জীবন ভালো হবে না। বিয়ে করলে দাম্পত্য জীবনে অশান্তি, দাম্পত্য জীবনের সমস্যা আপনার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। প্রচন্ড পরিমাণে শত্রু, দ্বাদশ স্থানে কেতু বসে থাকলে প্রচন্ড পরিমাণে শত্রু, আর্থিক জায়গায় প্রচন্ড অনটন, পয়সা কড়ি কোনো জায়গায় পাচ্ছেন না, প্রপার্টি গঠিত কোনো সমস্যা, শত্রুতা আপনার ক্ষেত্রে তৈরি হবে। এবার শেয়ার করুন কি সমস্যায় ভুগছেন, কি জানতে চাইছেন সেটা বলুন। অনেকটাই যখন ঠিক, সেখান থেকে বেরোতে গেলে আপনাকে অবশ্যই পিসার্স যোগের প্রতিকার করতে হবে। ঠিক আছে ম্যাডাম? ভালো থাকে। লগ্ন ভঙ্গ কারসর্বযোগ, প্রচন্ড টেনশন করেন, রাতের ঘুম ঠিক মতন হয় না, ঘুমোতে ঘুমোতে কেঁপে ওঠেন, খাওয়া দাওয়া ঘুম ঠিকঠাক মতন আপনার হচ্ছে না এই মুহূর্তে, ঠিক তো? বয়সটা কম। দেখুন আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনার সঠিক। পারলে একবার অনলাইনে প্রেডিকশন করিয়ে নিন, প্লাস কিছু উপায় আছে সেগুলো বলে দেবো কি করে মুক্তি পেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, মিথুন রাশি, মিথুন রাশি। রাজদা যখন প্রেডিকশন করে কারোর কিছু আর জানার থাকে না, তারা জানেন যে রাজদাকে সঠিক পরামর্শ পাবো, রাজদার কাছ থেকে সঠিক উপদেশটা পাবো, রাজদার কাছ থেকে সঠিক প্রেডিকশনটা পাবো। সেই বিশ্বাস এত বছর ধরে আমি রেখে আসছি, ভবিষ্যতেও ঠিক এমনি ভাবে আপনাদের সেই পরিষেবা কিন্তু বজায় থাকবে। কেননা আমি সবসময়ের জন্য শুভ শুভ মুহূর্ত, শুভ শুভ দিনগুলোকে আমি সবসময় তুলে ধরি। এই যে ফল হয়নি অমাবস্যা পুজো গেল, আপনারা জানেন প্রচুর মন্দিরে লাইন। বিগত 20 বছর আগে, 15 বছর আগে এতটা কিন্তু মানুষের ঢল এত মন্দিরে ছিল না, এত মানুষের বিশ্বাস এতটা ছিল না। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমি ফলো করি, অনেক সময় ফলো করে, অনেক সময় মন্দিরে যাই। অনেক মন্দিরে গেলে অনেকেই আমাকে চেনেন, রাজদা আপনার টিভিতে প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে। তখন তাদেরকে তারা বলেন রাজদা কোন কোন চেম্বারে বসে, রাজদা আমরা মোবাইল নাম্বারটা টিভিতে দেখেছি, আমরা চেম্বারে যোগাযোগ করব। কেননা আমাদের তো মানুষ, আমাকে তো রাস্তাঘাটে চলতে হয়, মানুষ তো আমাকে চিনবেই। কেননা বহু পুরনো মুখ, ইউটিউবে আছি, ইনস্টাগ্রামে আছি, ফেসবুক লাইভে, ফেসবুকে আছি, প্লাস এত বছর ধরে আমি এই সৃষ্টি টেলিভিশনে প্রোগ্রাম করছি, নানা রকম চ্যানেলে তো আপনারা দেখেইছেন, প্লাস সৃষ্টি টেলিভিশনে তো আপনারা দেখছেন বহু বছর ধরে। সেই মাত্রা রেখে প্রচুর মানুষ আমাকে জানায় যে রাজদা আপনার টোটকাগুলো করি, খুব ভালো কাজ পাই। রাজদা আপনার কথাতে বাড়িতে গণেশ পুজো রেখেছি, গণেশ ঠাকুর রেখেছি, গণেশ পুজো করি। রাজদা আপনি বলেছেন এই সময় এই করতে, তার জন্য টোটকাটা কিন্তু করছি। পড়াশোনার ছেলে ভালো হয়েছে, আপনার এই কাছ থেকে টোটকাটা করে আমার ছেলে ভালো হয়েছে। এরকম প্রচুর মানুষ, সে বাজার ঘাটে বলুন যেখানে হোক, যেন দেখা হলে মানুষ, গাড়ি থেকে নামছি, কোনো রেস্টুরেন্টে ঢুকছি, চেনা চেনা লাগছে, আপনাকে টিভিতে দেখেছি। ট্রেনে যখন আমি কোনো বাইরে বাইরে চেম্বার করতে যাই, তখন ট্রেনে নানা রকম জায়গা থেকে মানুষ কিন্তু আমাকে চেনেন। প্লাস ভুবনেশ্বরে, পুরীতেও কিন্তু আমি গেলাম, সেখানেও কিন্তু আমাকে ক্লায়েন্ট সেখানে দেখাচ্ছেন। পুরী চেম্বারে, পুরীতে আমি জাস্ট ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছি, সেখানেও মানুষ আমাকে চেম্বারে বললেন রাজদা আপনাকে দেখাবো, আপনি একটু আমাকে একটু বলে দিন। এই যে মানুষের একটা চাওয়া, এই যে মানুষের, এগুলো কেন বলতে হয়, এগুলো মানুষ খুব ভালো লাগে। মানুষ যে আমাকে এত ভালোবাসেন, এটা তার রেজাল্ট যখন পায়, দূরে যখন ঘুরতে যখন যায়, কিংবা কোনো জায়গায় যখন যায়, তখন মানুষটা কিন্তু সেটা কিন্তু বলেন আমাকে। সত্যি খুব ভালো লাগে। দেখিনি দ্বিতীয় কালার কি আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন বলুন, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, আপনি কি ঘুম থেকে উঠলেন? সেটা ডেট অফ বার্থ বলুন। এপ্রিলের 3 তারিখ 2008। জন্ম সময় দুপুর 1:45। জন্মস্থান কোথায়? বনগাঁ। দিদি ফোনটা পেয়ে গিয়ে খুব অন্যায় করে ফেলেছেন। কথা শুনে মনে হচ্ছে খুব আনহেভি ফিল হচ্ছে আপনাকে।
হ্যাঁ শরীর খারাপ জ্বর সে কমে না, এই জন্যই বললাম কোনো ঘুম থেকে উঠলেন কিংবা ম্যাচ ম্যাচ করছে শরীরটা, যাই হোক না কেন প্রোগ্রাম দেখেন আমার, শরীর খারাপের মধ্যে দিয়েও রাজদাকে ফোন করতে ইচ্ছা করছে? মানে শরীর খারাপের মধ্যে দিয়েও রাজদার কথা মনে পড়ে, শরীর খারাপ এদিকে তাও রাজদাকে ছাড়ছেন না? ঠাকুরকে মানে এই সময় তো আপনাকে ওষুধ খাওয়ার কথা, আপনার কোন রকম একটা পরিষেবা পাওয়া দরকার, তা সত্ত্বেও রাজদার কাছ থেকে কিছু জানার ইচ্ছা থাকে নাকি? কতদিন ধরে প্রোগ্রাম দেখছেন আমার? দেখুন নতুন নতুন ভিউয়ার্স, আমি কি বললাম নতুন নতুন ভিউয়ার্স আমার কিন্তু তৈরি হচ্ছে, তারা ভালোবাসেন। কুম্ভ রাশি, শনির সাড়ে হাতি চলছে, ভুগতে হবে, ভুগছেন, মানে একদিন অন্তর একদিন আপনার শরীর খারাপ হচ্ছে, আজকে শরীর ঠিক হলো আবার দুদিন পরে আবার একটা শরীর খারাপ হচ্ছে, আজকে গা হাত পা ব্যথা, কালকে কোমরে ব্যথা, পরের দিন পেট খারাপ, পরে সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা হচ্ছে কিনা শেয়ার করুন, হ্যাঁ কিনা? তাহলে এর জন্য ডাক্তারই দায়ী নয়, এর জন্য আপনিও দায়ী নয়, এর জন্য গ্রহগত সংস্কার করতে হবে, গ্রহগত প্রতিকার করতে হবে। বুঝতে পেরেছেন? এটা গ্রহর দ্বারা আপনি পরিচালিত, আপনার নিজস্ব কোনো নয়, গ্রহর দ্বারা আমরা পরিচালিত, গ্রহ এটা করাচ্ছে। আমি কি জানতাম বলুন? এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে শনি অর্থাৎ মা ভুগবে, কুম্ভ রাশি সন্তানের, কুম্ভ রাশি মায়ের শরীর স্বাস্থ্য জায়গা কিন্তু খারাপ প্রবল হারে কিন্তু চলছে, মানে আপনি কিন্তু প্রায় সময় কিন্তু ভোগেন, এখন প্রায় এইটা কিন্তু চলছে ধরে রাখুন মোটামুটি 3-4 বছর ধরে কিন্তু প্রায় সময় আপনি ভুগছেন, তাই কিনা বলুন? দেখুন মা, ছেলের ছক থেকে মাকে বলা সম্ভব, জ্যোতিষশাস্ত্রটা জানতে হয়, বুঝতে হয়, এগুলো কোনোরকম ভাবে গোজামিল দেওয়ার অঙ্ক নয়। আপনার ছেলেরও ঠিক তাই, এখনো ঠিক পড়াশোনার জায়গায় ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, শিক্ষার ক্ষেত্রে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, পড়াশোনা করছে কিন্তু পড়াশোনার প্রতি উচ্চ শিক্ষার ক্ষেত্রে ফলপ্রদ হচ্ছে না, তাই কিনা বলবেন? হ্যাঁ, এই জায়গার প্রচন্ড মানে মাথাটাও একটু গরম হয়ে যাচ্ছে, ছেলের মাথাটা প্রচন্ড হট টেম্পার হয়ে যাচ্ছে, আপনার সঙ্গে কথা কাটাকাটি প্রায় সময় লেগে থাকছে, তাই কিনা বলুন তো? অ্যাক্সিডেন্টের যোগ আছে, ছেলের ছোটবেলায় মাথায় কোনো আঘাত পেয়েছিল, আঘাত অঙ্গহানি হওয়ার যোগ, চোট আঘাত পাওয়ার সম্ভাবনা, এমন কিছু হয়েছিল? হ্যাঁ, রাজদার মানে রাজদার প্রেডিকশন না মাটিতে পড়ে না, যেটা বলবো সেটাই ঘটবে, এর বাইরে কিছু হতে পারে না। আপনি অবশ্যই ছেলের জন্য গ্রহণ দোষের প্রতিকার করুন, প্লাস স্থাপিত দোষের প্রতিকার করুন। স্থাপিত দোষের প্রতিকার না করলে আপনার ছেলের ভালো হবে না, স্থাপিত দোষের প্রতিকার অবশ্যই করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ফাড়া এখনো আছে, ফাড়া চলছে, আপনি পারলে যোগাযোগ করুন, সুস্থ হয়ে একটু আমার সঙ্গে পারলে যোগাযোগ করুন, ভালো থাকবেন দিদি ভাই, ভালো থাকবেন। ছেলের এখন ছকটা ভালো দেখছি না, ছেলের ছক ভালো পাওয়া যাচ্ছে না। যদি জ্যোতিষ শাস্ত্রের প্রতি বিশ্বাস আছে, রাজদা যে কথাগুলো বললো প্রত্যেকটা যখন সঠিক, সেটা বসে থাকলে আপনার বোকামি হবে, আপনার ছেলের ক্ষতি হবে, কারোর কিছু যায় আসবে না। সন্তানের ক্ষতি হলে মা দেখতে পায় না, সন্তানের যদি কোনো সমস্যা হয়, সন্তান যদি কোনো দুঃখ পায়, সন্তানের কোনো যদি চোট আঘাত লাগে, সব থেকে বেশি কান্নাকাটি সব থেকে বেশি এগিয়ে যায় তার মা, তো তার মায়ের কষ্ট লাগে সন্তানের যখন কিছু হয়। আমার কাছে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে 80% 95% ক্লায়েন্ট হচ্ছে মারা আসেন। কেন আসেন? সন্তান, স্বামী, আমার পরিবার যেন ভালো থাকে, তার জন্য কিন্তু বাবা কিন্তু মন্দিরে গিয়ে পুজো দিতে যায় না, খুব কম, রেয়ার কেস, স্বামী স্ত্রী একসঙ্গে যেতে পারে, রেয়ার কেস, কিন্তু সন্তানও যায় না, মানে না। কিন্তু মা সকালবেলা 7টার সময় মন্দিরে বসে আছে, 8টার সময় মন্দিরের দরজা খুলেনি, মন্দিরে বসে থাকছেন, কিসের জন্য? উপোস করে, সোমবার হোক, মঙ্গলবার হোক, শনিবার হোক, কিসের জন্য উপোস করছেন? বৃহস্পতিবার কেন করছেন? সোমবার কেন মানছেন? মঙ্গলবার কেন এই করছেন? যেন সংসার যেন ভালো থাকে, মারাই তো এগুলোর জন্য আছেন। তার জন্য আপনি মা পারলে অবশ্যই ছেলেকে এখান থেকে রক্ষা আপনিই করতে পারবেন। রক্ষা করতে পারবেন মানে আমি তো এগিয়ে হাত বাড়িয়ে আছি, আপনাকেও কিন্তু হাতটা বাড়াতে হবে। পারলে অবশ্যই চেম্বারে যোগাযোগ করুন, বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন আমাকে প্রত্যেক সোমবার আর শুক্রবার, প্রত্যেক আমাকে যিনি 3 তারিখে পাচ্ছেন, জুন মাসের 3 তারিখে শেওড়াফুলি, আমাকে আগামী পাচ্ছেন দক্ষিণেশ্বর, আগামীকাল আমাকে দক্ষিণেশ্বর, মেচেদা চেম্বারে পাচ্ছেন 29 তারিখ, মেচেদা চেম্বারে আমাকে আমরা 29 তারিখে পেয়ে যাচ্ছেন। হ্যালো, নমস্কার, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। ভাইয়ের ব্যাপারে জানবেন? বেশ বেশ, ভাইয়ের ব্যাপারে জান, ভাইকে খুব ভালোবাসেন, স্বাভাবিক, দিদি যখন ভাইকে তো ভালোবাসতেই হবে, তাই না? আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন।
28শে ফেব্রুয়ারি 1997। জন্ম সময় সকাল 10:30। গলাটা খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে একবার ফোন করেছিলেন। দিদি ভাই হ্যালো, মনে হচ্ছে গলাটা খুব চেনা চেনা লাগছে। নয় আমি চেম্বারে মানে হ্যাঁ, নয় আমি যেতে বললাম। দেখো রাজদার কান্না খুব মানে মানে কি বলবো, মানুষের কথাগুলো বাজে কানের মধ্যে। আমি বললাম নয় আপনি এখানে ফোন করেছেন, কথাটা খুব চেনা চেনা লাগছে, নয় আপনি চেম্বারে এসেছিলেন, কথাটা খুব কাছের লাগছে। মানে আপনারা তো আমার পরিবার, যখন আমার চেম্বারে যখন আসেন, যখন কাজ করান না, তখন আমরা পরিবার হয়ে যায়। কোথা থেকে বলছেন দিদি ভাই? আচ্ছা, চেম্বারে এসেছিলেন আমার। ভালো আছেন? ভালো আছেন? বেশ বেশ। ভাইয়ের ব্যাপারে জানবেন, মানে আপনি যে সমস্যা নিয়ে এসেছিলেন সে সমাধান হয়েছে আপনার? বেশ বেশ বেশ। দেখুন আমার তাহলে কতটা দেখুন আন্তরিকতা, এত মানুষের ফোন পাই, এত লাইভ প্রোগ্রাম করি, আপনার কথাটাও যে শোনা কথা সেটাও কিন্তু বুঝতে পারছি, তাই না? তার মানে বলুন আমি কতটা নিজের হাতে সব জিনিস কাজ করি, প্লাস আমি কতটা মানুষের দুঃখ কষ্ট কতটা মনের মধ্যে রাখি। মানুষের যে জ্বালা যন্ত্রণা কে সারাবে? আপনারই তো বলেন যে রাজদাই আপনারই তো আছেন আমাদের ভরসা, তাই না? সেই আমি কি চ্যানেলেও যেমনি প্রোগ্রাম করি, আর কাছে গেলে কি সেই এক ব্যক্তি, নাকি আমার খুব কর্কশ আওয়াজ? হ্যাঁ একই। বেশ, মানে এসে কোনো ভয় লাগে না তৃপ্তি পান, কোনটা? বেশ বেশ। ডেট অফ বার্থটা বলুন দিদি। 1997। জন্ম সময় 10:30 সকাল, তাই তো? বেশ বেশ। কলকাতা। জন্মবার হচ্ছে শুক্রবার, তুলা রাশি, বিষ লগ্ন, তাই তো? আচ্ছা, চলে আসবেন, করার নেই। রাজদা যখন আছে আপনাদের জন্য, আশা করি নিশ্চয়ই যে দেখা হবে আবার, নিশ্চয়ই। বেশ বেশ বেশ। মাথাটা গরম হয়ে যাচ্ছে, কর্মের যোগ আছে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স পাওয়া যাচ্ছে। কি করছে দিদি ভাই? হ্যালো, কি করছে আপনার? কেননা এখানে শনি কেতু এখানে স্থাপিত দোষ, সাধু সর্পদোষ তৈরি করেছে। হ্যাঁ, এই যে সর্পদোষটা খুবই খারাপ। এই সর্পদোষটাকে কাটাতে হবে। মানে আপনাকে, মানে এই সাধু সর্পদোষ যদি কোনো জাতক জাতিকার যদি থাকে, সাধু সর্প, হ্যাঁ, এই সন্ন্যাস মানে শনি হচ্ছে সাধু, কেতু হচ্ছে সাপ, একে বলা হয় সাধু সর্প। এই যে নতুন নতুন যে যোগগুলো যেগুলো হয় না, বুঝিয়ে দেই। গড়ে সবার প্রোগ্রাম দেখবেন একই কথা, মানে এর কথা এ বকল করে। যাই হোক, এর যোগ সেই যোগ, মানে মানে গড়ে সবাই একই যোগ কথা বলে যাচ্ছে। এই যে বলে দেবে স্থাপিত দোষ, হ্যাঁ শনি কেতু স্থাপিত দোষ, কিন্তু এই যে একটা কথা জেনে গেল সাধু সর্পদোষ, আমি বুঝিয়ে দিলাম, এইবার দেখবেন বলা এবার স্টার্ট হয়ে যাবে, কারণ আমি তো বুঝিয়ে দিই না। তো এই যে আপনার এই ছেলের, আপনার এই ভাইয়ের রবি শুক্র একটা দারিদ্র দোষও সৃষ্টি করেছে, মানে আপনার ভাইয়ের কর্ম নিয়ে খুব টেনশনে আছেন আপনারা, তাই তো? ভীষণ টেনশনে। বৃহস্পতি দুর্বল দিদি ভাই, বৃহস্পতি দুর্বল থাকলে কোনো দিক থেকে কোনো দোষ যদি খণ্ডন করা হয় কোনো জ্যোতিষীর কাছে গিয়েও, তাহলেও সেটা কিন্তু নেগেটিভ প্রভাবটা কিন্তু বেড়ে যায়। আর যদি দেখা গেল নেগেটিভ, যদি বৃহস্পতি ভালো থাকে, দোষগুলো যদি থাকে, তাহলেও কিন্তু কিছুটা বৃহস্পতি তাকে সাপোর্ট দেয়। সে বৃহস্পতি গ্রহ সাপোর্ট দিতে পারছে না, পারলে গ্রহগত সংস্কার করতেই হবে ম্যাডাম। অঙ্গরাগ যোগের প্রতিকার করতে হবে। অঙ্গরাগ যোগ, রাহু মঙ্গল এখানে অঙ্গরাগ যোগ সৃষ্টি করেছে। এই অঙ্গরাগ যোগের প্রতিকার, সাধু সর্পদোষের প্রতিকার, দারিদ্র দোষ কি করে দিদি ভালো সুসংবাদ দেই বলুন তো? হ্যাঁ, একটু পারলে দিদি ভাই এটা প্রতিকারের দরকার আছে দিদি ভাই। এটা কিন্তু কোনো রকম টোটকা, কোনো রকম কাজ কিচ্ছু হবে না। হ্যাঁ, পারলে যোগাযোগ করবেন দিদি। হ্যাঁ, কালীঘাট চেম্বারে। হ্যাঁ, আপনি কোন চেম্বারে এসেছিলেন? কালীঘাটে? বারুইপুর থেকে বিরাটি? বেশ বেশ বেশ, তাহলে বিরাটিতে বলুন বলুন বলুন, 100 বার বলুন। কর্মের জায়গাটা দিদি ভাই বাধা, কর্মের জায়গাটা বাধা আছে, খুব একটা ভালো স্যাটিসফাই হচ্ছে না, বুঝতে পেরেছেন? প্রচন্ড কর্মের জায়গায় প্রচন্ড শত্রুতা। আমি একাদশ স্থানে কেতু কেন বললাম, অর্থ একদম নাশ হয়ে যাবে, পয়সা করি জাগতেই পারবে না, জলের মতন বেরিয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে বিবাহিত জীবনটাও কিন্তু দিদি ভাই ভালো না, প্রেম করে প্রেম কেটে যাবে।
বিবাহিত জীবনটাও ভালো না। হ্যাঁ, একবার পারলে বিআইডি চেম্বারে যখন এসেছিলেন, ঠিকানা যখন জানা আছে, বিআইডি চেম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ, ভালো থাকবেন। 11ই জুন থেকে 27শে জুন ভালো সময়। জগন্নাথের স্নানযাত্রা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় জগন্নাথের স্নানযাত্রা থেকে 27শে জুন পরপর রথযাত্রা দিন, পরপর প্রত্যেকটা দিন শুভ, প্রত্যেকটা দিন শুভ। এই যে কোনো এই কটা দিনে 11ই জুন থেকে 27শে জুন, 11ই জুন থেকে 27শে জুন অবশ্যই যে কোনো টোটকা, যে কোনো প্রতিকার খুব ভালো কিন্তু সাকসেস দেবে। যারা যারা গ্রহগত সংস্কার করতে চাইছেন 11ই জুন থেকে 27শে জুন অব্দি, এই যে বড় যে স্প্যানটা যেটা আছে, এই তারিখটা প্রত্যেকটা দিন কিন্তু ভালো। মন্দিরে গিয়ে পুজো আর্চা করলে মনস্কামনা বাসনা পূর্ণ হবে। প্লাস যে উপাচার, যে টোটকা যাদেরকে দিয়েছি সেগুলো যদি সেই সময় যদি করতে পারেন, রথের জন্য প্রচুর টোটকা আছে। প্লাস চাকরির উন্নতির জন্য টোটকা কিন্তু দিচ্ছি আজকে। এটা কিন্তু 11ই জুন থেকে 27শে জুনের মধ্যে বৃহস্পতিবার দিন করলেই কিন্তু, এই সোমবারে করলেই কিন্তু এটা হবে। সোমবার দিন 11ই জুন থেকে 27শে জুনের মধ্যে যে কোনো একটা সোমবারে করলেই কিন্তু এখান থেকে স্টার্ট করবেন। 16টা সপ্তাহ কিন্তু সোমবার পালন করতে হবে। কার্যকরী টোটকা, যাদের চাকরিতে উন্নতি হচ্ছে না, যাদের চাকরিতে প্রমোশন আটকে গেছে, যাদের চাকরিতে মানে প্রমোশন হবে করছে, আটকে আপনাদের হচ্ছে না, তারা অবশ্যই এই উপচারটি করবেন। কি করবেন? দোকান থেকে, দর্শকর্মার দোকান থেকে গোমতী চক্র অথবা নাভি শঙ্খ, দুটো একই। যেটাই গোমতী চক্র সেটাই নাভি শঙ্খ, আলাদা বলে কিছু নেই, দুটো একই। অনেকে গোমতী চক্র বলে, অনেকে নাভি শঙ্খ বলে। রাজদা সেটাকে গুছিয়ে বলে দিল আপনাকে, গোমতী চক্র যা, নাভি শঙ্খও তাই, আলাদা কোনো কথা নয়, দুটো একই কথা। অনেকে নাভি শঙ্খ বলে, অনেকে গোমতী চক্র বলে। আপনারা সেটা আপনারা দর্শকর্মার দোকান থেকে সেখানে কিনে নিয়ে আসবেন। শুক্লপক্ষে কিনবেন, মাথায় রাখবেন, শুক্লপক্ষে সেটা আগে থেকে কিনে রাখবেন। সোমবার দিন যখন মন্দিরে যখন যাবেন, সেটাকে ভালো, বাড়ি থেকে যাওয়ার সময় ভালো করে গঙ্গা জল দিয়ে ভালো করে একটা করে নিয়ে যাবেন। গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে সেটা বাবার মাথায় সেটাকে আপনারা অল্প অভিষেক করবেন, বাবার মাথায় সেটা অর্পণ করবেন। প্লাস গঙ্গা জল মনস্কামনা বাসনা জানিয়ে দেবেন। প্রমোশন যারা আটকে গেছে, চাকরিতে যারা উন্নতি হচ্ছে না, প্রচুর খাটছেন কিন্তু বসের চোখে পড়ছেন না, উন্নতি দরকার, প্রমোশন দরকার, তাহলেই কিন্তু আপনার জীবনে আয় উন্নতি বাড়বে। তাহলে অবশ্যই আমরা এই ক্রিয়াটি করুন, খুব ভালো সাকসেস পাবেন। কি করবেন? গোমতী চক্র নিয়ে আসবেন, ভালো করে গঙ্গা জলে ভালো করে ধুয়ে, শুক্লপক্ষে সেটা কিনবেন, সেটা একটা করে গোমতী চক্র মন্দিরে নিয়ে যাবেন, বাবার মাথায় দেবেন, আকন্দ মালা দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা, দিয়ে অবশ্যই গঙ্গা জল অর্পণ করবেন মনস্কামনা, চাকরির উন্নতির জন্য, যেন প্রমোশন যেটা আছে সেটা যেন আটকিয়ে, সেটা যেন বাধা যেন কেটে যায়। এরম ভাবে পর পর 16টা সপ্তাহ যার কর্মের উন্নতি চাইছেন তাকেই করতে হবে। আপনি যাচ্ছেন না, আমার ওয়াইফ যাচ্ছে, কিংবা আপনার মা করছে, তাহলে কিন্তু হবে না, কিংবা আপনার দিদি করছে, তাহলে কিন্তু হবে না। যার কর্মের সমস্যা, যে পদোন্নতি চাইছে, যে চাকরিতে উন্নতি চাইছে, সেই কিন্তু করতে, চাকরিতে উন্নতি বলে ভালো চাকরি পেতে চাইছেন, তাহলে অবশ্যই এটা চটকাটি করবেন, তাহলেও কিন্তু আপনাদের কাজ হবে। এরম ভাবে পরপর প্রত্যেকটা সপ্তাহ 16টা সপ্তাহ করবেন, দেখবেন তার মধ্যেই কিন্তু আপনাদের কর্মের উন্নতি হবে, ভালো জায়গায় কর্মও পাবেন, কর্মের পদোন্নতি হবে, প্রমোশনও কিন্তু যেটা আটকে ছিল দেখবেন দরজাটাও কিন্তু খুলে গেছে। ঠিক ক্রিয়াটি করে দেখুন, খুব ভালো কিন্তু আপনারা সাকসেস পাবেন। 9881064009 9007468460। যারা যারা ফোন করলেন তারা শুনলেন, যাদেরকে যেই কথাগুলো বলে দিলাম, লাস্টের কলা যিনি ফোন করলেন তিনি আমার কাছে এসেছিলেন, দেখিয়ে তার ভালো উপকার পেয়েছেন, তার জন্য কিন্তু তিনি তার ভাইয়ের জন্য জানলেন। বারুইপুর থেকে বিআইডি চেম্বার। দেখুন, মানুষ কোথায় রাজদাকে পাবো, কি করে রাজদাকে দূরে কাছে এলাম কেউ দেখে না, যার যেখানে সুবিধা হয় সেই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে আমরা যোগাযোগ করেন। তার জন্য কিন্তু অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে, স্থায়ী প্রতিকার করতে হবে। 11ই জুন থেকে 27শে জুন প্রতিটা রথযাত্রা অবধি, মানে জগন্নাথের স্নানযাত্রা থেকে রথযাত্রা অবধি প্রতিটা দিন কিন্তু আমাদের শুভ। এখানে প্রতিটা দিন কিন্তু কার্যকরী কাজ। অশুভ কাজকে যদি খণ্ডন করতে হয়, অশুভ কাজকে যদি নাশ করতে হয়, তাহলে অশুভ যোগকে যদি খণ্ডন করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই এই জগন্নাথের স্নানযাত্রা থেকে পূর্ণিমায়, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে জগন্নাথের স্নানযাত্রা থেকে একদম আপনাদের 27 তারিখ অবধি শুভ যোগ, শুভ তিথি, এই যোগটাকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। আগামীকাল আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন, মেচেদায় পাচ্ছেন আমাকে 29 তারিখ, 7 তারিখে আমাকে পাচ্ছেন কৃষ্ণনগর, এই 7 তারিখে আমাকে কাথি, 8 তারিখে কৃষ্ণনগর, জুন মাসের 8 তারিখে কৃষ্ণনগর, 15 তারিখে জুন মাসের 15 তারিখে দুর্গাপুর, 16 তারিখে বর্ধমান, 29 তারিখে আমাকে পাচ্ছেন তারাপীঠ। আর প্রত্যেক বুধবার করে আমাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর, অর্থাৎ আগামীকাল, আর শনিবার করে কালীঘাট। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অবশ্যই অগ্রিম বুকিং করে আসবেন।
বহরমপুর, মালদা, শিলিগুড়ি একাধিক জায়গায় কিন্তু আমাকে আপনারা পেয়ে যাচ্ছেন। বর্ধমান চেম্বারের ডেটগুলো কিন্তু অবশ্যই এখানে ফলো করবেন। প্রোগ্রামের শেষে বুকিং করে যার যেখানে সুবিধা হবে সেই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে আমরা যোগাযোগ করুন। চাকরির উন্নতির জন্য টোটকাটা দিলাম, আমরা করে দেখুন, খুব ভালো উপকার পাবেন। আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টা 15 আর দুপুর 3টের সময় আবার দেখা হবে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান। ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক।